निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আমাদের ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস, এমন একটা জিনিস রয়েছে, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা আমাদের ঘরের আনাচে কোনাচে জায়গায় কোথাও পড়ে আছে, আমরা সেটাকে অবহেলা করে দিই। কিন্তু এই জিনিসটার মধ্যে এত মাহাত্ম্য রয়েছে, অপরিসীম। কি রয়েছে? ফিটকিরি। আমরা ফিটকিরি সাধারণত কিসে ইউজ করি? আমরা সাধারণত ছেলেরা যখন দাড়ি কাটি, যদি কোথাও কেটে গেল বা আমাদের স্কিনটা দাড়ি কাটার পর স্কিনটা কি হয়, একটু অর্থাৎ ড্রাই হয়ে যায়, সেটাকে একটু মসৃণ করবার জন্যই কিন্তু আমরা ফিটকিরি সাধারণত ইউজ করি। এটাই আমরা সকলেই জানি। কিন্তু এই ফিটকিরির মধ্যে কিন্তু বিশাল গুণাগুণ আছে, যেটা আপনারা অতি অবশ্যই যদি নিয়মিত যদি তার ব্যবহার করেন, তাহলে কিন্তু জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। ছোট্ট একটা জিনিস আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। ছোট্ট একটা জিনিস যে ফিটকিরি আপনার ডোরস অফ ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের দুয়ার খুলে দিতে পারে। তাহলে কি উপায় করবেন? দেখুন, আপনি ইনকাম করছেন, সেভিংস করতে পারছেন না, দিন রাত পরিশ্রম করছেন, করে ইনকাম করলেও কিন্তু আপনার সেভিংস হচ্ছে না, মাসের শেষে গিয়ে অন্যের কাছে হাত পাততে হচ্ছে। এর ফলে আপনি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন। যদি এইরূপ পরিস্থিতি আপনার জীবনে চলছে, নতুবা আপনি পরিশ্রম প্রচুর করছেন কিন্তু সেই অনুপাতে অর্থ ইনকাম করতে পারছেন না, তাহলে ছোট্ট একটা উপায় আপনাদেরকে আমি বলবো। এই ফিটকিরির দ্বারা করে দেখুন, বিশাল উপকার পাবেন। একটা ফিটকিরি নেবেন, ফিটকিরিটাকে অতি অবশ্যই রাত্রিবেলা শোবার সময় আপনার বালিশের তলায় রেখে দিন। আপনার বালিশের তলায় রেখে দিন। 21 দিন পর অর্থাৎ 21 ডেজ পর আপনি দেখবেন মিরাক্কেল একটা আপনার জীবনে ঘটতে চলেছে। আস্তে আস্তে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে, আপনার জীবনের লাইফস্টাইল চেঞ্জ হতে শুরু করবে। কারণ আপনি যে ইনকাম করছিলেন, সেভিংস হচ্ছিল না, এটা আপনি 21টা দিন আপনি করে দেখুন। মাথায় প্রতিদিন রাত্রে শোবার সময় আপনার বালিশের তলায় অর্থাৎ বালিশের তলায় একটা গোটা ফিটকিরি রেখে দিন। দেখুন না, ছোট্ট একটা জিনিস, মার্কেট থেকে 20-25 টাকা কি 30 টাকা নেবে, নিয়ে আপনার বালিশের তলায় রেখে দিন। দেখুন আপনার ভাগ্যের চাকা খুলতে শুরু করবে। ঠিক তেমনি উত্তর দিককে বলা হয় আমাদের কি কুবের দিক, উত্তর দিককে বলা হয় জলের দিক। যদি উত্তর দিকে আপনার বাড়ির উত্তর দিকে লাল কাপড়ে, লাল সিল্কের কাপড়ের মধ্যে করে যদি অমাবস্যার দিন আপনার বাড়ির উত্তর দিকে একটু টাঙিয়ে রাখুন একটা ফিটকিরি, দেখুন চমৎকারিতা। কারণ উত্তর দিকটাকে বলা হয় কুবের দিক। যখন ফিটকিরিটাকে রাখবেন, অতি অবশ্যই অর্থাৎ অ্যাক্টিভ হতে শুরু করবে, কুবেরজি অ্যাক্টিভ হতে শুরু করবে। সেই বাড়িতে দিন দিন শ্রীবৃদ্ধি হতে শুরু করবে। কারণ কুবেরজি যেখানে আছে, মা লক্ষ্মীও সেখানে আছে। তাই অতি অবশ্যই বলবো, উত্তর দিকে অমাবস্যার দিন একটা আপনি লাল শালু কাপড়ের মধ্যে, একটু সিল্কের শালু কাপড় হলে খুব ভালো হয়, করে আপনি এটাকে ফিটকিরিটাকে ঝুলিয়ে রাখুন। দেখুন আপনার ভাগ্যের দুয়ার আস্তে আস্তে খুলতে শুরু করবে। যদি আপনার ক্যাশ বাক্সে আমি বারবার করে বলি, ক্যাশ বাক্স হচ্ছে আমাদের যেখানে মা লক্ষ্মীর স্থান, কুবেরজি স্থান। সেই ক্যাশ বাক্সে যদি একটা লাল শালু কাপড়ের মধ্যে করে যদি এক টুকরো ফিটকিরি আমরা যদি অমাবস্যার দিন, যে কোনো অমাবস্যার দিন যদি আমরা সেটাকে রেখে দিতে পারি, আপনার মা লক্ষ্মী সেই বাড়িতে স্থির হয়ে যায়, মা লক্ষ্মী সেই বাড়িতে চঞ্চলা হয় না, এবং তার সাথে সাথে সেই বাড়িতে অর্থাৎ আর্থিক পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পেতে থাকে। দেখুন, এই ছোট ছোট উপায়গুলো যদি আমরা করি, আমাদের জীবনের বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ঠিক তেমনি আপনার ধরুন দোকানে বা অফিসে কাস্টমার হচ্ছে না, তার জন্য ভালো উপায় আপনাদেরকে আমি দিচ্ছি। কি করবেন? একটু আগের দিন, অমাবস্যার আগের দিন একটা বাটির মধ্যে একটু ফিটকিরি রেখে দিন, গঙ্গা জলের সাথে ফিটকিরি রেখে দিন। কি হবে? ফিটকিরিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। সেই জলটা নিয়ে একটা বোতলের মধ্যে ভরে
আপনার বাড়ির আশেপাশে যেখানে যে জায়গা আছে সেই জায়গায় আপনি স্প্রে করতে থাকুন। এটা অমাবস্যার দিন করতে পারেন, নতুবা বুধবার করে করতে পারেন, যেটা আপনার ইচ্ছা হবে সেটা। এবার সেটা কন্টিনিউ আপনি 21 দিন করুন। করার পর দেখবেন অতি অবশ্যই আপনার অফিসে বলুন বা আপনার অতি অবশ্যই মানে দোকানে বলুন, খরিদ্দারের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। বা যেই বাড়িতে নেগেটিভ এনার্জি সবসময় কাজ করছে, যে বাড়িতে কলহ কলেশ লেগে আছে, যে বাড়িতে রোগ পিছু ছাড়ছে না, তারাও এই উপায়টা করতে পারে। একটুখানি ফিটকিরি গঙ্গা জলের সাথে রেখে দেবেন রাত্রিবেলা আগের দিন, এবং বুধবার দিন অতি অবশ্যই, এটা বুধবার দিন করতে পারেন, নতুবা যে কোনো অমাবস্যার আগের দিন এটা করবেন। করে এটাকে রেখে দিয়ে সেই অমাবস্যার দিন সকালবেলায় ওটাকে আপনি সারা বাড়িতে সব জায়গায় স্প্রে করে দিন। যখনই আপনি স্প্রে করবেন আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জি আসতে শুরু করবে। ঠিক তেমনি আরও একটা উপায় আপনাদেরকে আমি বলছি। আপনার দোকান হোক, বাড়ি হোক বা আপনার অফিসের জায়গায় হোক, যদি দেখছেন আপনার বাড়িতে খুব কলহ কলেশ লেগে আছে, দেখবেন যদি খুব কলহ কলেশ লেগে আছে, বা আপনার অফিসে কাস্টমার বৌনিবারটা কিছুতেই হচ্ছে না, হিমশিম খেয়ে যাচ্ছেন, দিনের পর দিন আপনার ব্যবসা লসে রান করছে, বা আপনার অফিস একসময় খুব ভালো চলছিল, হঠাৎ কোনো না কোনো কারণবশত অফিসে কাস্টমার নেই, কিন্তু আপনার খরচা তো বেড়ে গেছে, তাহলে একটা ছোট্ট উপায় করুন। আপনার সদর দরজার বাইরে, ভিতরে না কিন্তু, কথাটা মাথায় রাখবেন, একটা কালো কাপড়ের মধ্যে অতি অবশ্যই একটা বড়, অর্থাৎ কি নেবেন, ডালা নেবেন, অর্থাৎ ফিটকিরির ডালা নিন, নিয়ে আপনার দোকানের বাইরের দিকে এটাকে ঝুলিয়ে রাখুন। যখনই আপনি বাড়ি হোক, আপনার দোকান হোক বা অফিসের বাইরে যখনই আপনি ঝুলাবেন, দেখবেন সেখান থেকে যে নেগেটিভ এনার্জি ওখানে প্রবেশ করছিল সেটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে এবং সেটা গ্রাস করে নেবে ফিটকিরির মধ্যে এই জিনিসটা খুব পাওয়ারফুল, অর্থাৎ সে চট করে গ্রাস করে নেয় নেগেটিভ এনার্জিকে। যখনই আপনি এটা করবেন দেখবেন আপনার বাড়িতে পজিটিভ এনার্জি হতে শুরু করবে, দোকানে পজিটিভ অর্থাৎ খরিদ্দার আসতে শুরু করবে, অফিসে আপনার কাস্টমার আসতে শুরু করবে। এটা করে দেখুন, বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই বুধবার এবং শনিবার, ঠান্ডা মাথায় শুনুন, বুধবার এবং শনিবার একটা উপায় বলছি, এই উপায়টা আপনারা করুন। যদি পূর্ণিমা থাকে তাহলে এই দিনটা করবেন না, বুধবার আর শনিবার। পূর্ণিমা যদি কোনো কারণবশত পড়ে যায় তাহলে করবেন না, না হলে অতি অবশ্যই করুন এই উপায়টা। বুধবার আর শনিবার সপ্তাহে এই দুদিন করে একটা বাটির মধ্যে একটুখানি কলের জল নিন, তার সাথে অতি অবশ্যই সন্ধক লবণ অর্থাৎ রক লবণ পাওয়া যায়, একটুখানি ফিটকিরি আর দুটো কর্পূর একসাথে জলের মধ্যে দিয়ে ভালো করে সেটাকে বয়েল করুন। যখন সেই জলটা ঠান্ডা হয়ে যাবে সেটা দিয়ে ঘরটাকে মুছুন। যখনই আপনি ঘরটাকে মোছা শুরু করবেন কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার বাড়িতে পজিটিভ এনার্জি শুরু হচ্ছে, অর্থাৎ পজিটিভ ওয়ে দেখা যাবে। কারণ আপনার বাড়িতে রোগ পিছু ছাড়ছিল না, কলহ কলেশ লেগে আছে, ছোট ছোট বিষয় নিয়ে কেউ কারোর সাথে মতবিরোধ দেখাচ্ছে, আর্গুমেন্ট দেখাচ্ছে, ঝামেলায় জর্জরিত হয়ে পড়ছেন, কোর্ট কেসে আপনার জড়িয়ে পড়ছেন, তাহলে অতি অবশ্যই আপনার বাড়ির বাস্তুকে ব্যালেন্স করবার জন্য এই যে উপায়টা বললাম, সন্ধক লবণ নেবেন, একটুখানি কর্পূর আর অতি অবশ্যই একটুখানি ফিটকিরি একটা কলের জলের মধ্যে নিয়ে ভালো করে আগুনের মধ্যে একটু বয়েল করে নিন। যখন জলটা ঠান্ডা হয়ে যাবে সেই জল দিয়ে আপনি ঘরটাকে মুছুন বুধবার এবং শনিবার। উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। এরপর ঠিক আমি আলোচনা করব, যদি কেউ তুকতাক করে রেখেছে আপনার বাড়িতে, যদি কেউ ভাবছেন আপনার বিরুদ্ধে কেউ তুকতাক করেছে, তাহলে কি উপায় করবেন? তুকতাক করার জন্য যদি বহু উপায় আপনি করছেন কিন্তু সুরাহা পাচ্ছেন না, তাহলে ছোট্ট একটা উপায় বলছি। আপনার মাথার উপর দিয়ে মাথা থেকে পা অবধি অ্যান্টি ক্লক ওয়াইজ 11 বার বা 7 বার একটা ফিটকিরির ডালাটাকে ভালো করে ঘুরিয়ে নিন। ঘুরিয়ে নিয়ে শনিবার বা মঙ্গলবার এই উপায়টি করতে হবে। নিয়ে আপনি কি করবেন, অতি অবশ্যই আপনি কিন্তু কি করবেন, আগুনে পুড়িয়ে দিন। যখনই ফিটকিরিটা আগুনে পুড়িয়ে দেবেন আপনার শরীর থেকে যে নেগেটিভ এনার্জি সেটা গ্রাস করলো সেটা কিন্তু আগুনেই দগ্ধ হতে শুরু করলো। এটা করে দেখুন না, 11টা সপ্তাহ করে দেখুন, শনিবার এবং মঙ্গলবার এই উপায়টা করে দেখুন, বিশাল উপকার পাবেন। যারা রোগে ভুগছেন, কিছুতেই তাদের রোগ ছাড়ছে না,
তাহলেও তারাও এই উপায়টা করলে তাদের ক্ষেত্রেও খুব ভালো হয়। এবার চলে আসবো, যদি আপনি ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণ আপনার পিছু ছাড়ছে না, সেই ঋণ নিতে গিয়ে, আমরা ধরুন একটা ঋণ নিতে গেলে খুব ভাল লাগে, ব্যাংক থেকে তো এখন সবাই ফোন করছে, দাদা আপনার নামে এই অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে, আপনি কি ঋণ নিতে চাইছেন? আমরা চটজলদি বিবেচনা না করে আমরা ঋণ নিয়ে নিই, কিন্তু ঋণ নিতে ভালো, দেবার সময় কিন্তু আমাদের গন্ডগোলটা দেখা দেয়। তাই অতি অবশ্যই বলবো, ঋণ নেবার আগে অতি অবশ্যই আপনার জন্মছক একবার বিচার করে নিন, আদৌ কি এই সময় আপনার ঋণ নেওয়া দরকার না দরকার না। কারণ একটা ঋণ নিয়েছেন, সেই ঋণটাকে শোধ করতে গিয়ে আর একটা ঋণে আর একটা কি হচ্ছে, আপনার আর একটা ঋণ নিয়ে ফেলছেন। তা সেই কারণে আমি বলবো, অতি অবশ্যই ঋণ নেবার আগে একবার কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ করে নিন। কিন্তু এই ঋণ থেকে বাঁচবেন কি, তার আগে নিশ্চয়ই একজন আছেন। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? মেছেদা থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 1/5/1999, তাই তো? এক সংখ্যার জাতক। টাইম বলুন। সকাল 8টায় জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আপনি রাশি লগ্ন জানেন দাদা? না, জানি না। আচ্ছা, শনিবার ছিল? লগ্ন হচ্ছে, এর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, অর্থাৎ রাশি হচ্ছে তুলা রাশি। মিথুন লগ্ন এবং তুলা রাশি, এবং এর অতি অবশ্যই ভাগ্যপতি লর্ড শনিদেব নিচস্থ হয়ে গেছে। শনিদেব নিচস্থ হয়ে যাওয়ার পরে এর কিন্তু প্রতিটা কাজে বাধার সৃষ্টি হয়, প্রথম কথা বলবো। দ্বিতীয় কথা বলবো, এর জীবনে জন্মানোর পর আপনার লাইফে কিন্তু বিশাল পরিবর্তন এসছে কি? একদম। হ্যাঁ, একদম। আপনার লাইফে একটা বিশাল পরিবর্তন এসছে, কারণ এর অতি অবশ্যই সপ্তমপতি লর্ড এবং দশমপতি লর্ড মানে নিজের ঘরেই গোচর করছে। বর্তমানে আপনার ছেলে কি করছে? এখন প্রাইভেট মানে কাজ করছে প্রাইভেট কোম্পানিতে, কিন্তু সেই রকম সে পাচ্ছে না। যে অনুপাতে কর্ম করছে সেই অনুপাতে, মানে আপনি বলছেন সেই অনুপাতে, অতি অবশ্যই সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না, তাই তো দাদা? হ্যাঁ। এবার দেখুন, শনি মঙ্গল ওর ঘরে রয়েছে, অতি অবশ্যই শনি মঙ্গল রয়েছে পঞ্চমে, আর একাদশে শনি নিচস্থ হয়ে দগ্ধ হয়ে গেছে রবির আলো। দেখবেন ওর ছোটবেলা থেকেই চোট আঘাত লাগার কি একটা সম্ভাবনা আছে, ছোট ছোট বিষয় নিয়ে হট করে চোট, এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছেন? এবার দেখুন, ওর বুদ্ধি, শরীর, ডাস্ট অ্যালার্জি, প্রচুর ওর ডাস্ট অ্যালার্জি হওয়ার যোগ আছে, হয়তো? শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে প্রচন্ড সমস্যা দেখা দেয়, কারণ লগ্নপতি বুধ নিচস্থ হয়ে গেছে। এবার বলুন, আর কি কি জানতে চাইছেন? না, জানতে চাইছিলাম এই আপনার আমার ছেলেটা কোম্পানিতে কাজ করছে, কিন্তু উপরের স্থানে যেতে চাইছে, কিন্তু হচ্ছে না। দেখুন, আমি একটা কথা বলবো, এখন কিন্তু পঞ্চম এবং নবমে দৃষ্টি দিচ্ছে আপ টু ফেব্রুয়ারি মার্চ। আমি আপনাকে বলছি, ফেব্রুয়ারি মার্চের আগে আপনাকে দেবগুরু বৃহস্পতি, কারণ লগ্নের উপরই দেবগুরু বৃহস্পতি বসে আছে, একটা ভালো রেজাল্ট আপনাকে নিশ্চয়ই দিয়ে যাবে। আপনার যে অ্যাচিভ, আপনার যে চাওয়া, সেটা কিন্তু দিয়ে যাবে। কিন্তু আপনার ছেলে প্রচন্ড লেজি দাদা, প্রচন্ড লেজি, প্রচন্ড অলসতা গ্রাস করে। ও সবসময় ভালো খাবে, ভালো পড়বে, সবসময় ব্র্যান্ডেড জিনিস ওর দরকার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমি থাকবো হচ্ছে, আপনি শুনতে থাকুন। যদি মনে করছেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। আমি কিন্তু 14 তারিখ অতি অবশ্যই থাকছি তমলুকে, মেছেদা থেকে তমলুক খুব কাছেই। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই ফোন করে আপনার নামটা বুকিং করে নিন। কোথায়? 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নাম বুকিং করে নিন। 14 তারিখ থাকবো হচ্ছে কোথায়? অতি অবশ্যই তমলুকে। আর 20 তারিখ আর 21 তারিখ আমি থাকছি শিলিগুড়িতে। শিলিগুড়ি আমার একটাই ঠিকানা, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে।
যাদব সমিতির ঠিক উল্টো দিকে ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্টে। যদি মনে করছেন শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বাসীরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই ওই যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে দিন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বৈশাখ থেকে বসিরহাট থেকে। কার সম্বন্ধে জানবেন? আমরা করে জানবো, হ্যাঁ, আমরা করে জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন দাদা। 7/11/2004। 7/11/2004 2004। জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 21 বছর বয়স, তাই তো? হুম। কেরিয়ার নিয়ে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ। দেখো, তুমি প্রথমে হচ্ছে 7 সংখ্যার জাতক। 7 সংখ্যার জাতকেরা অর্থাৎ কেতুর সংখ্যা। এরা কি করে? এরা ভিতরে এক বাইরে এক, ভিতরে এক বাইরে এক বলতে এদের মধ্যে মানে অ্যাক্টিভিটিস, অর্থাৎ এদের কিন্তু একটা সিক্স সেন্স পাওয়ারটা খুব বেশি থাকে। শুনে রাখো, ফার্স্টে বলছি। তার সাথে সাথে অতি অবশ্যই যেটা থাকে হচ্ছে কি, একটু লোক সমাজ থেকে তুমি একা থাকতে চাও। হ্যাঁ, হ্যাঁ। একটু জোরে বলো। হ্যাঁ। হ্যাঁ, তুমি সবার থেকে কিন্তু একটু একা থাকতে চাও, এবং তোমার মধ্যে ক্রিয়েটিভ জিনিস যে লুকিয়ে রয়েছে সেটা সবার সামনে তুলে ধরতে চাও না। তো চাও? না। হ্যাঁ, এবার বলো জন্মের সময় বলো। 12:55 PM। PM 12:55। কোথায় জন্মেছিলে? বসিরহাট। বসিরহাটে জন্মগ্রহণ করেছিলে। রবিবার ছিল? হ্যাঁ। রবিবার ছিল। দেখো, তোমার লগ্ন হচ্ছে কি কুম্ভ লগ্ন, সিংহ রাশি। কুম্ভ লগ্ন, সিংহ রাশি। এবার এখানে যদি আমি তোমার জন্মছকে দেখি, যেটা হচ্ছে কোথায়, লগ্নপতি লর্ড ষষ্ঠে বসে আছে, এটা তোমার ক্ষেত্রে আমি বলবো। তার সাথে সাথে রবি হচ্ছে কিন্তু সমসপ্তমে বসে আছে, এবং বর্তমানে তোমার দশা চলছে, রবির মহাদশা চলছে। তুমি এখন বর্তমানে কি করছো ভাই? করছি না। কিছুই করছো না, না। কিন্তু তোমার কিন্তু অ্যাক্টিভিটিস দেখাচ্ছে ভাই। তুমি যদি একটু চেষ্টা করো, কারণ তোমার লগ্নে এখন রাহু বসে আছে, তোমার মাইন্ড মাঝে মধ্যে ডাইভার্ট করে দিচ্ছে। তুমি করছো, এগাচ্ছ, 10 পা এগালে আবার 10-20 পা পিছিয়ে আসছো, তাই তো হয়? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখবে প্রচন্ড গ্যাস, অম্বল, বদহজম এগুলো কি হচ্ছে? রিচ খাবার ফলে, রিচ যখনই খাচ্ছ। হ্যাঁ, ওটা তো প্রথম কিন্তু থেকেই হয়। তুমি জলটা বেশি করে খাবে, তুমি জলটা বেশি করে খাবে, কারণ তোমার দ্বিতীয় পতি লর্ড এবং তোমার অতি অবশ্যই হচ্ছে কি একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি ত্রিকোণ ভাবে পঞ্চমে বিরাজ করছে, কিন্তু সেখানে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। সেই জন্য বলবো, একটু তুমি যদি কিছু করতে চাও, তাহলে এই সময়টা তোমার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে ভাই। এই সময়টা তুমি একটু ইয়ে করো। কিন্তু তোমার পিতার সাথে সম্পর্ক ভালো আছে? হ্যাঁ, আছে। ছোট ছোট বিষয় নিয়ে মানে মানে একটু মানে হ্যাঁ, একটু। হ্যাঁ হ্যাঁ, টুকিটাকি। হ্যাঁ, হ্যাঁ, টুকিটাকি। মায়ের সাথে অত হবে না, তোমার সাথে কিন্তু বাবার বেশি দেখা দেবে। এবং তোমার জন্মছকে যেটা দোষ রয়েছে, কালসর্প দোষ, এবং তার সাথে সাথে অতি অবশ্যই পিতৃদোষ আছে। সেই কারণে আমি বললাম, পূর্বপুরুষ থেকে তুমি এই দোষটা পেয়েছো, এটা তোমার হাতে কিছু নেই। এর জন্য প্রতিদান কিছু যদি করতে পারো, তাহলে সেই সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারো। এরপরে আমি তোমাকে বলে দেবো আর একটা উপায়। তুমি কিন্তু 2027 বা 28-এ সাবধানে থাকবে, 2.5টা বছর। মানে যখন শনি দেব মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যখন গোচর করবে, সেখানে রাহু এবং অতি অবশ্যই শনি ওইখানে তোমার গোচর করবে। রাহু হচ্ছে কোথায়? রাহু রয়েছে তোমার ন্যাটাল চার্ট, অর্থাৎ জন্মছকে রয়েছে কিন্তু মেষ রাশিতে বসে। যখনই ওখানে বসবে, শনি ওখানে ট্রানজিট করবে এবং মঙ্গলের সাথে সমদৃষ্টি হবে, কিন্তু তোমার চোট আঘাত লাগার বিশাল বড় যোগ দেখাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছো? ঠিক আছে। ঠিক। আমার চাকরি না এই বছরে হবে কিছু? তোমার যোগ দেখাচ্ছে ভাই। এই বছর তো শেষ, তোমাকে মার্চের মধ্যেই তোমার কোনো না কোনো একটা কানেকশন দেখাচ্ছে। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি আছে, কোনো না কোনো কারুর দ্বারা তুমি কিন্তু পেয়ে যাবে। কিন্তু তোমাকে একটা কথা বলবো, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলা তাড়াতাড়ি তুমি একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করো। কিন্তু তোমার মধ্যে সব থেকে বড় জিনিসটা হচ্ছে কি, এগ্রেসিভ ভাব। কনফিডেন্স আছে তোমার, কিন্তু ওভার কনফিডেন্স খুব বেশি হয়ে গেছে তোমার। ও। হ্যাঁ কি না বলো? হ্যাঁ। এই ওভার কনফিডেন্সটাই তোমাকে কিন্তু বিপদে ফেলে দেয়। বুঝতে পারলাম? ঠিক আছে। ঠিক আছে। দেখুন, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যদি আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন,
ঋণে জর্জরিত হয়ে গেলে কি করবেন? এই ফিটকিরির দ্বারা একটা বিশাল বড় উপকার পেতে পারে। কি করবেন? আপনার অতি অবশ্যই একটা ফিটকিরি নেবেন, নিয়ে তার মধ্যে অতি অবশ্যই একটা মানে লাল শালু কাপড় নেবেন, লাল সিল্কের শালু কাপড় উপর ফিটকিরিটা রাখবেন, তার উপর পান পাতা রাখবেন এবং একটু কুমকুম অর্থাৎ যেটা আমাদের রলি বলা হয়, দেখবেন যেটা রলি কুমকুম হয় বা সেই সিঁদুরটার মধ্যে একটু দিয়ে ভালো করে একটা পুটলি তৈরি করে আপনার বাড়ি থেকে আশেপাশে কোথাও যদি একটু দূরে অশক্ত গাছ পান, অশক্ত গাছে কিন্তু সকল দেবদেবীর বাস, তাই আমি বারবার করে বলবো অশক্ত গাছের গোড়ায় গিয়ে সেই মানে লাল পুটুলিটা যেটার মধ্যে রয়েছে কি ফিটকিরি, একটা পান পাতা আর একটু সিঁদুর, সেটাকে অতি অবশ্যই পুঁতে দিয়ে চলে আসুন। দেখুন চমৎকারিতা কি। আপনি যে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছিলেন, কোনো দিশেহারা হয়ে পড়ছিলেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি কৃষ্ণদেবপুর থেকে বলছিলাম। আপনি কোথা থেকে বলছেন? কৃষ্ণদেবপুর থেকে। হ্যাঁ, কৃষ্ণদেবপুর থেকে। কৃষ্ণদীপপুর, যেটা কোথায় দিদি? এটা কালনা। কালনা, বর্ধমান কালনা। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলে। ছেলের ডেট অফ বার্থ বলুন আর ছেলের নাম বলুন। টিভির সাউন্ডটা আগে মিউট করুন দিদি। দেখুন, যারা অনুষ্ঠানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, টিভির সাউন্ডটাকে মিউট করবেন, তারপরে আমার সাথে যোগাযোগ। কারণ বলুন তো, ফোন কিন্তু প্রচুর লোক আমার সাথে কথা বলতে চায়, আমি কিন্তু সেইভাবে বলি না, আগে টিভির সাউন্ডটা মিউট করুন, তারপরে ফোন করুন, তাহলে দেখবেন আমার সাথে কথা বলতে সুবিধা হবে। এবার আরও একটা উপায় বলবো, যদি ধরুন ব্যবসা স্থানে, ব্যবসার জায়গায়, আর একটা উপায় আপনাদেরকে দিচ্ছি। কি করবেন? অমাবস্যার দিন ব্যবসা স্থানে অনেকের কুনজর চলে যায়, কুনজর অর্থাৎ কুদৃষ্টির ফলেই কিন্তু আমাদের অভিশাপ লেগে যায়, কুদৃষ্টির ফলেই কিন্তু আমাদের অভিশাপ লেগে যায়। নজর, আমাদের মানুষের চোখের নজরটা কিন্তু খুব খারাপ, তার জন্য কি করতে হবে সেটা বলবো, তার আগে একজন এসেছেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি সঞ্চিতা দাস বলছি। কোথা থেকে বলছেন? অশোকনগর থেকে। হ্যাঁ দিদি বলুন। আমি একটু নিজের সম্পর্কে জানবো। আপনার বয়স? 34। 34। বলুন, ডেট অফ বার্থ বলুন। 29 নভেম্বর 1991 সাল। 29 নভেম্বর। নভেম্বর তো বললেন? হ্যাঁ, 29 নভেম্বর 1991। 1991। 9-1-10, 11, 11-2, 2 সংখ্যার আপনি অ্যাকচুয়াল ক্যালকুলেশন করলে 2 সংখ্যার আপনি জাতক, 2 সংখ্যার জাতক। অতি অবশ্যই আপনাকে বলবো দিদি, ব্ল্যাক কালার আপনি পরবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? ব্ল্যাক কালার আপনি পরবেন না। হ্যাঁ, ব্ল্যাক কালার পরতে বারণ করলো। হ্যাঁ, ব্ল্যাক কালার পরবেন না। আপনি অভিনয় জগতে কেন আসেননি, বা গান বাজনার জগতে কেন আপনি আসেননি জীবনে? হ্যালো, হ্যাঁ, সেটা তো জানতাম না। এটা আপনার মধ্যে কিন্তু অ্যাক্টিভিটিস আছে দিদি, আজও অবধি এটা রয়েছে আপনার। আপনি চট করে একটা জিনিসকে দেখলেন, এক চান্সে দেখে নিয়ে সেটাকে ক্যাচ করে নিতে পারেন, এই মানে সিক্স সেন্স পাওয়ারটা আপনার কাছে কিন্তু আছে। কিন্তু কোথায় গন্ডগোল? মাইন্ড অর্থাৎ আপনার মন মানসিকতা বারবার ডাইভার্ট হতে শুরু করে, একঘেয়েমি আপনার ভাল লাগে না। ভাল লাগে? না, ভালো লাগে। হ্যাঁ, এবার চলে আসুন জন্মের সময়টা বলুন। 2:15। 2:15। কোথায় জন্মেছিলেন দিদি? বারাসাতে। বারাসাতে জন্মেছিলেন। বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ। শুক্রবার ছিল? হ্যাঁ স্যার, শুক্রবার ছিল। দেখুন, আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন এবং অর্থাৎ সিংহ রাশি। আপনি হচ্ছেন মিলিটারি ম্যান, অর্থাৎ বলতে গেলে কমিটমেন্ট আপনার সব থেকে বড় জিনিস। হ্যাঁ কিনা বলবেন? হ্যালো, হ্যাঁ একদম। হ্যাঁ, হ্যাঁ, কমিটমেন্ট আপনার কাছে সব থেকে বড় জিনিস। একবার যদি বলে দেন তো হ্যাঁ করেই ছাড়বেন, মানে জামান যাবে না, কিন্তু প্রাণ যায় তো প্রাণ যায়, কিন্তু জামান যেন না যায়, তাই তো? হ্যাঁ স্যার। এটা এবার বললাম। এবার দেখুন, আপনার লগ্নপতি লর্ড চতুর্থে রয়েছে, এখন বর্তমানে গোচর অবস্থায় পঞ্চমে রয়েছে, আবার রেক্টিকেট করে চতুর্থে চলে যাবে। যখনই সামনের বছর পঞ্চমে যখন অর্থাৎ কর্কট রাশিতে যখন গোচর করবে, তখন কিন্তু আপনার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই
দশমে রাহু, আপনি তো মিডিয়া লাইনের কাজ করার জায়গা আপনার রয়েছে দিদি ভাই, আপনি মিডিয়া রিলেটেড কোনো কাজ করতে পারতেন, কিন্তু মেজাজের জন্য মানে কম্প্রোমাইজ কারোর সাথে করতে চাননি, করেছেন? না স্যার, আমি কখনো, আমার ইচ্ছা আছে ইউটিউবে হ্যাঁ। একটু ভিডিও আপলোড করা, কিন্তু মানে ভাবি যে করলে ঠিক হবে কি হবে না বুঝতে পারি না। এবার আপনাকে আমি বলি, দেখুন আপনার মধ্যে এই মানসিকতাটা আছে, এবার আপনাকে আমি জায়গাটাকে চার্জ দিয়ে দিলাম, এবার আপনি করা শুরু করুন। প্রথম কথা, বিয়ে হয়েছে? না স্যার, বাড়ির থেকে দেখাশোনা চলছে। বাড়ির থেকে দেখাশোনা চলছে। যখনই আপনি বিয়েতে পিড়িতে বসবেন একবার জোটক বিচার করে নেবেন, এটা আপনাকে আমি বললাম। তার সাথে সাথে জীবনে যে অনুপাতে আপনি এফোর্ট দিয়েছেন সেই অনুপাতে রেজাল্ট পাননি, পেয়েছেন? না স্যার, সেরকম কারণ আপনার জন্মছকে অতি অবশ্যই এখানে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। এই কালসর্প দোষ থাকার দরুন জীবনে অনেক উত্থান এবং পতন আপনি দেখেছেন, তাই তো দিদি? হ্যাঁ স্যার। এটা বলুন, এখন বর্তমানে রাহু বৃহস্পতি 26 অব্দি আপনার 29/10/2026 আপ টু 29 ভালো সময়টা যাচ্ছে, কিন্তু আপনার লগ্নের উপর অতি অবশ্যই বসে আছে শনি। মাঝে মধ্যে খুব ইরিটেট, মাঝে মধ্যে মানে ফ্রাস্ট্রেশন, এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, মানে কিছুতেই কর্মের তো কিছু যোগাযোগ হচ্ছে না, হ্যাঁ, যার ফলে আরো ইরিটেশনটা বেড়ে যাচ্ছে। এবার দেখুন, আপনাকে আমি একটা কথাই বলবো, এই যে আপনার জন্মছকে কালসর্প দোষ আছে এবং তার সাথে সাথে অতি অবশ্যই লগ্নপতি লট কোথায় বসে আছে? ষষ্ঠে বসে আছে। ষষ্ঠে বসে থাকার দরুন কি হয়ে যাচ্ছে? আপনার ডাস্ট অ্যালার্জি, তার সাথে সাথে ওয়েদার চেঞ্জের সাথে সাথে যে সর্দি কাশি যেটা হয়, সেটা কি হয় তো আপনার? হ্যাঁ স্যার, হয়। হ্যাঁ, তার সাথে সাথে গাইনো সমস্যা প্রচুর দেখা যাবে। আপনি জলটা বেশি খাবেন, এটা আপনাকে আমি বলে দিলাম। এবং আপনি যদি মিডিয়া রিলেটেড কোনো কাজের সাথে বা সোশ্যাল কাজের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা, বলছি স্যার, আমার কর্মটা কবে নাগাদ হতে পারে? দেখুন, আপনার কর্মের জায়গা এখন চলছে, টাইম চলছে, আপনার টাইম চলছে, কারণ আপনার চতুর্থ স্থানে কেতু বসে আছে, কিন্তু সেখানেই অর্থাৎ মিথুন রাশিতে এখন গেছে, রেক্টোগেট হয়েছে, আবার চলে আসবে এই ডিসেম্বর মানে জানুয়ারির মধ্যে। সে যখন চলে আসবে বৃহস্পতি, তখনই সেই জায়গাটা কিন্তু আপনার অতি অবশ্যই আপনার ভাগ্য মানে দশম স্থানে অর্থাৎ কর্মের জায়গায় দৃষ্টিটা দিচ্ছে। কিন্তু আপনার ভাগ্য মানে ভাগ্যপতি লর্ড যেটা মঙ্গল আর রবি এক ঘরে বসে গেছে, কারণ মঙ্গল আছে কিন্তু রবির আলোয় দগ্ধ হয়ে গেছে, এক চান্সে জীবনে কোনো কিছু পাননি। বলছি স্যার, কর্মটা মানে প্রাপ্তিটা কতদিন নাগাদ থাকতে পারে? এপ্রিল মে অবধি চলবে। 2026 এপ্রিল মের মধ্যে আপনার একটা কাজের যোগ দেখাচ্ছে দিদি। আচ্ছা, বলছি স্যার, আমি কি কোনোভাবে এই অ্যাস্ট্রোলজি বিষয়টাকে নিয়ে চর্চা করতে পারি? এটার জন্য আপনাকে অতি অবশ্যই পরবর্তীকালে আমাকে কোনো চেম্বারে বা অন্য কারোর সাথে যোগাযোগ করতে হবে, এত ছোট জায়গায় এইটুকুনি ডেপথে বলা যাবে না দিদি। ঠিক আছে দিদি, ওকে। দেখুন, আমাদের জীবনে ছোট ছোট বিষয় আছে, সেইগুলোকে অনেকের ইন্টারেস্ট থাকে। দেখুন, অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, খুব ভাস্ট সাবজেক্ট, সেটা অনেকেই চায় এখন আমরা একটু অ্যাস্ট্রোলজি করি, কিন্তু অ্যাস্ট্রোলজি করতে গেলে আগে কোন গ্রহেদের অবস্থান দেখতে হয় সেটা সবার আগে জানা দরকার। যাই হোক, যেটা নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করছিলাম, যে এই ফিটকিরি মধ্যে এমন মাহাত্ম্য রয়েছে। ধরুন, আপনার বাড়ির থেকে আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কোথা থেকে আসে? আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আসে কিন্তু টয়লেট থেকে। টয়লেট থেকে আমাদের এনার্জি মানে অর্থাৎ নেগেটিভ এনার্জি মা অলক্ষ্মী ওখান থেকে আমাদের ঘরে প্রবেশ করে। কি করবেন তাহলে আপনাকে আমি বলবো, বুধবার দিন এবং শনিবার দিন অতি অবশ্যই আপনি এই উপায়টা করতে পারেন, বা কোনো অমাবস্যার দিনও করতে পারেন। একটা কাচের বাউল অর্থাৎ কাচের বাটি নিয়ে নিন। কাচের বাটির মধ্যে কি নেবেন? কাচের বাটির মধ্যে একটুখানি ফিটকিরি রাখবেন, সন্ধক লবণ রাখবেন, তার সাথে সাথে 3টে ফুলযুক্ত লবঙ্গ এবং একটুখানি কর্পূর দিয়ে আপনার বাথরুমের একটা কোনায় রেখে দিন সেই মানে কাচের বাটিটাকে। 15 দিন 20 দিন পর দেখবেন সেটা জলে পরিণত হয়েছে। সেটা জলে পরিণত হয়েছে, সেই ফিটকিরি বলুন, কর্পূর বলুন বা আপনার সন্ধক লবণ বলুন, সেটা দেখবেন জলে পরিণত হয়েছে। সেই বাড়ির নেগেটিভ এনার্জি সে গ্রাস করছে, সেই টয়লেটের থেকে যত নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকতো সেটা গ্রাস করছে। সেটাকে কাচের বাটিটাকে নিয়ে অতি অবশ্যই আপনার প্যানের জায়গাটা ফেলতে হবে। ড্রেনে ফেলবেন না, অন্য কোথাও ফেলবেন না, ওটা ওইখানেই ফেলতে হবে, এটা কিন্তু ধার্য আপনাকে আমি বলছি। দিয়ে কি করবেন? ফ্লাশ করে দেবেন। তাহলে কি হবে? আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আস্তে আস্তে দূর হতে শুরু করবে। আবার ঠিক
বুধবার বা শনিবার বা কোনো অমাবস্যার দিন দেখে ওটাকে আবার সেই একইভাবে রাখার চেষ্টা করুন। দেখবেন আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়েছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই যে কিছুক্ষণ আগে অশোকনগর থেকে যে ভদ্র মহিলা ফোন করেছিলেন, তার বাড়িতে আমি বলতে বলতে ভুলে গেলাম, তার বাড়ির ঈশান কোণটা উত্তর পূর্ব কোণ নতুবা দক্ষিণ পশ্চিম কোণটা অতি অবশ্যই বাস্তুতে ড্যামেজ আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ স্যার নমস্কার। কোথা থেকে বলছেন? আমি স্যার ডোমজুর থেকে বলছি। হ্যাঁ, হাওড়া ডোমজুর। হাওড়া ডোমজুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ স্যার আমার সম্পর্কে। বয়স কত? বয়স স্যার 64 সালে জন্ম। 1964-এ জন্ম। বাবা, অনেক বয়স। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/10/1964। 1964 সালে জন্ম। 64 তো? হ্যাঁ 21/10/1964 সালে জন্ম, বৃহস্পতির জাতক। আচ্ছা বলুন এবার জন্মের সময় বলুন। রাত্রির 11:30 হাওড়া। 11:30, তাই তো? হ্যাঁ হাওড়া। হাওড়া। রাশি লগ্ন জানা আছে? স্যার মেষ রাশি জানি। আচ্ছা লাইনে থাকুন, আমি দেখছি। বুধবার ছিল আপনার জন্মের দিন? হ্যালো হ্যালো, হ্যাঁ বুধবার ছিল? বুধবার? হ্যাঁ স্যার বুধবার। সেটা আমার সাথে উত্তর না দিলে আমি বুঝতে পারবো না তো। দেখুন আপনার মেষ রাশি, কর্কট লগ্ন, আপনি মাঙ্গলিক আছেন। প্রথম কথা আমি ফার্স্ট বলবো, আপনি মাঙ্গলিক আছেন। এবার সেখানে আমি আপনাকে চলে আসব আপনার জন্মস্থান জায়গা দেখতে। বর্তমানে আপনার শনি সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে। এই শনি সাড়ে সাতির প্রথম চরণ শুরু হওয়ার ফলে আপনার দেখবেন অনেকটা লেজিনেস, একটু অলসতা, একটু জয়েন্ট পেইন্টে ব্যথা, এইগুলো কি হচ্ছে? হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে যেন শুয়ে থাকি। এই জায়গাগুলো কিন্তু আপনার হচ্ছে। এবার আপনার দ্বিতীয় পতি লর্ড রবি চতুর্থে আছে, কেন্দ্রে আছে। কেন্দ্রে থাকলেও সে কিন্তু নিচস্থ হয়ে গেছে। নিচস্থ হয়ে যাওয়ার পর আপনার ইনকামের জায়গাটা আপ ডাউন দেখায়, স্থিরতা নেই, তাই তো দাদা? হ্যাঁ স্যার ডাউন আছে একদম। হ্যাঁ, আপ ডাউন দেখায়। এবার বলুন আপনি কি জানতে চাইছেন। প্লাস তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তু যদি আমি ক্যালকুলেশন করি জন্মছক দেখে, আপনার বাড়ির ঈশান কোণটা কি পরিস্থিতি আছে দাদা? ঈশান কোণে স্যার কোন তো স্যার ফাঁকা আছে। মানে বাড়ি মানে ঈশান কোণের আপনার যে বাড়ির দেওয়ালের ওখানে কি আছে? বাড়ির দেওয়ালে বাড়ির একটা বাউন্ডারি আছে, সেটা তো ভরাট হয়ে চাপা পড়ে গেছে। তারপরে বাড়ি আছে, ঈশান কোণে সব ফাঁকা আছে। ঈশান কোণে না, আপনার ধরুন বাড়িটা তো আমরা যদি বাড়ির ক্যালকুলেশনটা করি, বাড়ির ঈশান কোণে কি রান্না ঘর আছে বা ওয়াশরুম আছে, এরকম কিছু আছে? না ওয়াশরুম নেই, উত্তর দিকে রান্না হয়। ওয়াশরুম নেই, উত্তর দিকে রান্না হয়। ওখানে রান্নাঘর আছে, তাই তো? রান্নাঘর আছে, হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ উত্তর দিকে রান্নাঘর আছে। আচ্ছা এবার দেখুন, আপনি নিজের পায়ে নিজে কুড়ুল ডেকে মেরেছেন। নিজের পায়ে আপনি নিজে কুড়ুল মেরেছেন। আপনি অনেক সিনিয়র, আপনাকে আমি বলছি। কারণ উত্তর দিককে বলা হয় জলের দিক। আমি কারণ এখানেই দেখতে পাচ্ছি আপনার বাড়িতে কোথাও না কোথাও বাস্তুর একটা বিশাল বড় জায়গা, অর্থাৎ বাস্তু দোষের একটা বিশাল। আপনি ইনকাম করেছেন দু হাতে, জলের মতন টাকা বেরিয়ে গেছে, টাকা ধরে রাখতে পারেননি। পেরেছেন? হ্যাঁ, কারণ হচ্ছে যেদিনকে আপনি উত্তর দিক থেকে রান্নার মুখ পূর্ব দিকে করবেন, সেদিনে আপনার জীবনে অতি অবশ্যই উন্নতি আসবে। এটা মিলিয়ে নিন আমার কথা। আমি যেটা বলি এখানে ছক দেখে, বাস্তবে সেটা সত্যি। কারণ উত্তর দিকে যারা মুখ করে রান্না করে তাদের জীবন লাইফ বরবাদ হয়ে যাবে। আপনি এত জ্যোতিষীর প্রোগ্রাম দেখেন, অনেককে ফোন করেন, কিন্তু তাদেরকে কেউ কি বলেছে কখনো যে উত্তর দিকে মুখ করে রান্না করতে নেই? বলেছে তো? তাহলে কেন আপনি উত্তর দিকে মুখ করে রান্না করছেন দাদা? উত্তর দিকে মুখ করে, হ্যাঁ কোন দিকে রান্না করব? আপনি পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। এটা হচ্ছে আপনার বাড়ির যে সেইটাই আমি বারবার করে বলছি, পূর্ব দিকে মুখ করে রান্না করবেন, না হলে কিন্তু আপনার জীবনে সব শেষ হয়ে যাবে। এবং সেটা করতে হবে কোনো পূর্ণিমার দিন থেকে শুরু করবেন। সেই দিন নিরামিষ, অর্থাৎ ঠাকুরকে একটু ভোগ ঠোক দেবেন। সেদিকে খিচুড়ি করে নিলেন, করে নিয়ে পরের দিন থেকে মাছ মাংস করবেন। ওই দিন কিন্তু মাছ মাংস রান্না করবেন না। ঠিক আছে দাদা? ওকে দাদা। হ্যাঁ বলছি, হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আমার একটু বেটার টাইপটা কবে আসবে স্যার? দেখুন দাদা আপনাকে আমি বলে দিচ্ছি, 26 আপনার কাছে রাহুর মহাদশা চলছে। কাগজ পেন এটা লিখে রাখুন, আমি বলে দিচ্ছি, যেটা শুনে নিন।
20/4/2026। 2026 হ্যাঁ। 20/4/2026 পর থেকে আপনার লাইফের মানে বিশাল পরিবর্তন আসবে, বিশাল পরিবর্তন। কারণ আপনি এখন যা আপনার হাতে 1 লাখ টাকা থাকলেও সে শেষ হয়ে যাচ্ছে নিমেষে, আপনি খুঁজে পাচ্ছেন না টাকা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে। 10 টাকা নেই। হ্যাঁ, যাই হোক আজকে অনুষ্ঠান একদম শেষ করতে হবে। যাওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা মনে করছেন 14 তারিখ আমার সাথে তমলুকে দেখা করবেন, তাহলে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটাতে ফোন করে আগের থেকে বুকিং করে নিন। এসে চেম্বারে এসে যদি বলেন আমি দেখাবো, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে হবে না। ঠিক তেমনি 20 তারিখ আর 21 তারিখ আমি থাকবো শিলিগুড়ি, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব, আবার বৃহস্পতিবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।